আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়াজটা ফুটে নাই, ফুটাইতে হবে। আরে যারা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়ে তাদের জন্য জান্নাতে ঝুলন্ত ঘর আছে, ঝুলন্ত ঘর, নূরের ঘর আছে। চিল্লে বলেন না আমিন। না তাহলে মন চাইলে পড়েন বিসমিল্লাহ ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। آمنت بالله صدق الله مولانا العظيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي صلى الله عليه وسلم। সাহেব সদর, সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আলোচনার শুরুতে বজ্র কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, সংক্ষেপে দুটা কথা বলা যায়। আমি আসতে যিনি নেমে গেলেন তিনি আপনাদেরকে ইশারা দিয়ে গেছেন শিরিক মুক্ত ইবাদত করব। আরে কথা কয় না, এটা বর্তমানের এইটাই সবচেয়ে বড় জিনিস ইমানদারের জন্য, শিরিক মুক্ত ইবাদত। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। 2 নম্বরে তিনি বরকতের কথা বলেছেন। এখন যদি আমি বরকতে যাই তাহলে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের আলোচনা থাকবে, কিন্তু আয়াতের আলোচনা শুনবেন না বরকতের আলোচনা শুনবেন? কথা বলতেন না, একটু আওয়াজ দেন না, একটু আওয়াজ দেন না। বরকতের আলোচনা শুনবেন, বরকতের আলোচনা শুনবেন। আমি যেই তরিকার মানুষ, উজানিওয়ালারা যেই তরিকার মানুষ, কথা বুঝেছেন আপনারা? এই তরিকার উজানির হজরতের পীর, উজানির হজরত হলেন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। নামে কারি সাহেব, কামে কারি না। আমার কথা কয় না। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কাদিয়ানীদের আতঙ্ক ছিলেন, যিনি দারুল উলুম দেওবন্দে কাদিয়ানীদের সঙ্গে বহেস করিয়া সরকারিভাবে স্বর্ণের মেডেল পুরস্কার পাইছেন, গ্রহণ করেন নাই, পাইছেন। তিনি কত বড় আলেম, শেখুল আদিব আল ফনুন বলা যাবে না। আমি তাকে ছোট্ট সময় দেখছি, আমার বয়স তখন 5 থেকে 6 বছর। আমার শুধু তার চেহারাটা মনে আছে। তিনি বলেছেন, আমি একটা কানি সাহেবের মাইয়া বিয়ে করলাম। কথা বুঝে নাই আপনারা? আমি হুজুরের কথাটা বলতেছি। আমি একটা কানি সাহেবের মাইয়া বিয়ে করলাম, এত বড় আলেম হইয়া। এই জন্য পরীক্ষা করার জন্য, আমার কথা বুঝেছেন, পরীক্ষা করার জন্য আয়াত শরীফে আর হাদিস শরীফে প্রেস লাগাইয়া দিয়া শ্বশুরের প্রশ্ন করছে, মানে যাচাই করতেছে। কথা বুঝলাম না আপনারা? আমি এত বড় আলেম হয়ে একটা কারি সাহেবের মাইয়া বিয়ে করলাম, এই জন্য আয়াত আর হাদিসে প্রেস লাগাইয়া দিয়া। কথা বুঝছেন আপনারা? হুজুরের সঙ্গে তুলে ধরছে। আর তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল নিজে বলেছে, এটার সমাধান তো আমি জানি, কিন্তু আমার শ্বশুর, আমি তাকে কারি সাহেব ভাবছিলাম, তিনি যে উত্তর দিয়েছে এই উত্তর আমি দেওয়ার নাই। কথা বুঝতে পারছি আমি আপনাদের? এই কারি ইব্রাহিমের পীর হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ, উনি একদিন দেওবন্দ এলাকায় ওনার এক মুরিদের বাড়িতে আইছে। আমার কথা বুঝতেছেন নি আপনারা? আমি ওয়াজ করতাম না, ওয়াজ আসার পরে হবে। আমি 8টা পর্যন্ত আপনাদের একটু সময় নষ্ট করি। আমি আউলিয়াদেরকে, আউলিয়া কারা তাদেরকে বুঝাইয়া দেই। এখন তো ইসলাম সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়া কেরাম ছাড়া এখন ইসলাম। সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম ছাড়া যেটা ইসলাম, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়।
আমরা আমাদেরকে মুরব্বীরা যে জায়গায় রেখে গেছে এখান থেকে আমরা আস্তে আস্তে মদিনার দিকে হাঁটবো ইনশাআল্লাহ। নজরে কয় নজরে আমরা নতুন কোনো কথা শুনতে রাজি না। আপনারা আতুরে স্বীকার করেন নাই তো? আওয়াজ দেন। আমরা নতুন কোনো কথা শুনতে রাজি না। আওয়াজ দেন না কা? আমরা তরিকতপন্থী, আমরা হানাফি। আমি কথা বললাম, আমরা হানাফি, আমরা তরিকতপন্থী, আমরা নতুন কথা শুনতে রাজি না। আমাদেরকে মুরব্বীরা যেখানে দাঁড় করেছে এখান থেকে আমরা লন্ডনের দিকে হাঁটবো না, মদিনার দিকে হাঁটবো। হাঁটা শুরু করলে আল্লাহ পাকের রহমত হাত আর রহমতের কুদরতি হাত আইসা টান দিয়ে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কথা বুঝতে পারছি তো আমি? এই আসেন হুজুর বরকতের কথা কইছে, এই জন্য বরকতের একটা কথা কইয়া আমি আমার কথা শেষ করি। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ এলাকায় ওনার এক মুরিদের বাড়িতে মেহমান দাওয়াত, মুরিদের ফিরির দাওয়াত দিছে আর কি। কথা বুঝে নাই? এখন হযরত রশিদ আহমদ গঙ্গুহির নাম হইনা সাইয়্যিদ থেকে উনি দেখা গেছে আগের দিনে প্রত্যেকের বাড়িতে একটা বাংলা ঘর ছিল, কাছারি ঘর। আমাদের দেশে কাছারি ঘর কয়, আসলে কাছারি তো বলা হয় রেস্টুরিও। এই যেটা বাড়ির সামনে থাকে এখানে বাংলা ঘর কয়। বাংলা বলছেন আপনারা, আমি শুদ্ধ করতাম। কাছারি কয় কারে হেঁটেও জানেন না, বাংলা ঘর কয় কারে হেঁটেও জানেন না। এখন আর বাংলা ঘর লাগে না। বাংলা ঘরের কি দরকার? এখন তো মহিলারা রোডে গাড়ি লাগা গেছে। বাংলা ঘরের কি দরকার? যাক, আমি হেঁটে গেলে যাইতাম না, এত কথা কম যাইতো না। আমি আপনি দোষী মানুষ। আমি কি জানি বলতে চাইছিলাম, তো বেড়া বই না গেছে 6 জন মানুষ। কথা বুঝেন নাই? বাংলা ঘরে কয়জন মানুষ? এই জন্য সে দোকানে গিয়া একটা ক্রিকেট কইরা, আগের দিনে প্লাক্সও ছিল না, ঠিক না কথা? ঠিক না? হ্যাঁ, ক্রিকেট করে ক্রিকেট তো আপনারাও দেখছেন না? এই ক্রিকেট করে 6 কাপ চা পাক কইয়া আইসে নিজের কাছারি ঘর আইয়া দেয়। হযরত গঙ্গুহির কথা শুনিয়া এত মানুষ জমাইছে, কাছারি ঘর জায়গা হয় না। কথা বুঝছেন? কাছারি ঘর কি হয় না? এখন হযরত যিনি সালো এসে হযরতের মুরিদ, নামটা ভুলে গেছে আমি, বড় সুন্দর একটা নাম, মাওলানার নাম লইয়া হযরতে কইতাছে, হযরতে তার চেহারা দিকে চাই দেখছে, এটা মলিন বাপ, মানে এত মানুষের আমি চা কারে খাওয়াবো। মনের সিদ্ধান্ত নিছে বিশেষ ব্যক্তিদেরকে দেবো, এটা সিদ্ধান্ত নিছে। এই তার চেহারার ভাব দেখিয়া হুজুর গঙ্গুহি চালাই চা আছে। হযরত গঙ্গুহি হে মাওলানা, আমরা আলেমরা অনেকে কথা জানেন না, মাস্টার শিখালাম ডাইন দিক থেকে শুরু করতে হবে। আমাদের দেশে খাদিম শুরু হয় ব্যক্তির দিকে তাকাইয়া, যে আলেম তার হাতে আগে দেওয়ার জন্য চেষ্টা করে। কথা কয় না? জি না, ইসলামের বোঝা নয়, সুন্নতের অনুসারী হইতে হবে। ডাইন দিকে রিক্সা হোক, আমার খাদিম ডাইন দিক থেকে শুরু করতে হবে। কথা মনে রাখবেন, দস্তরখানে খাইতে হবে। আর সেট টেবিলে নয়, সেট টেবিলে খানা জায়েজ আছে, নিষেধ নয়, কিন্তু সুন্নত আদায় হবে না। আর সমান জায়গায় দস্তর নিচে খানা খাইলে খানা হইল, সুন্নত আদায় হইল। হযরত গঙ্গুহি মাঝখানে মাসলাটা কয়ে লাইলাম। হযরত গঙ্গুহি কি কয়? মাওলানা হুসাইন আহমদ হুসাইন, আমি তোর চেহারা বলি মানে সাকারে খাওয়াবি, এত কথা চিন্তা দরকার নাই। বিসমিল্লাহ হইয়া ডাইন দিক থেকে শুরু কর। আমার ছেলে এটা আমার আজকের ওয়াজটা, এটা ওই আগের হুজুর যে চট্টগ্রামের মোতান সাহেব যে বলে গেছে, অনেক বড় মানুষ ভাই, অনেক বড় মানুষ, দোয়া করেন আল্লাহ নেখায়াত দান করেন। অনেক বড় মানুষ, যারা চিনে তারা জানে, আমরা চিনিও না, আমরা জানিও না। তো যাই হোক, আমি কি জানি বলতেছিলাম, ডাইন দিক থেকে বিসমিল্লাহ শুরু করো। এই ডাইন দিক থেকে আমি হুজুরের বরকতটা দেখাইতেছি আপনাদেরকে। বরকত বুঝানো যায়, বরকত বলা যায়, কিন্তু দেখানো যায় না। এই হযরত কয়, যখন হযরতে আমরা বলছে ডাইন দিক থেকে শুরু করতাম, আমার আর কোনো চিন্তা নাই। আমি বিসমিল্লাহ হইয়া ডাইন দিক থেকে শুরু করেছি। 6 কাপ চা আনছি, সবাই খানা খাচ্ছে, চা খাওয়াইছি। সবাই
আছে ইনশাল্লাহ। আর হযরত চা 6 কাপ খাওয়াইয়া, আরে সবাই চা খাওয়াইয়া কেটলি লইয়া দোকানের দিকে রওনা দিছে। কেটলি ওজন লাভ, কেটলি তার কাছে কি লাগে বলেন না, বলেন না, বলেন না। ওজন খালি হয়ে গেলে একটু ভাত হয়ে যাবো না, ওজন লাগে দেখেছে। এই চলার পথে কেটলির মুখ খুলে চাইয়া দেখে চা যে 6 কাপ নিচে সেই 6 কাপ এখনো বাকি আছে। इसी का नाम है बरकत। কথা বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ। আরো আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা জিকিরের আলোচনা করেছেন। জিকির সর্বাপেক্ষা বড় ইবাদত, জিকির সর্বাপেক্ষা বড় ইবাদত। কথা বলেন না, কথা বলেন না। এখন হয়তো প্রশ্ন করবেন, আমি তাড়াহুড়ো করতেছি কারণ আমার সময় কম, আমি 1-1.5 ঘন্টা না হইলে কথা বুঝাইতে পারি না, এই জন্য আমি তাড়াহুড়া করতে আছি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজের চেয়েও কি জিকির বড়? জি, এটা প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্নের উত্তর হবে, আরে জিকির ছাড়া নামাজই তো হয় না। জিকিরের কথা 30 পারা কোরআনে 52 বার এসেছে। জিকিরের কথা 30 পারা কোরআনে করার এসেছে। এই সব জায়গার মধ্যে লফজ জিকির মুরাদ না, কোন কোন জায়গায় জিকির দিয়া নামাজ বোঝানো হয়েছে, কোন কোন জায়গায় জিকির দিয়া কোরআন বোঝানো হয়েছে। যেমন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে। আল্লাহ দেখছেন কেমনে কয়, এই দুনিয়ার মানুষেরা সব কিছু খেলাইছি না, কোরআন আমি নাজিল করছি। এটা ইলেকট্রিসিটির বাতি যেরকম ফুক দিয়ে নিবানো যায় না, সুইচ টিপ দেওয়া লাগে, 30 পারা কোরআনের সুইচ আমার হাতে, তোরা ফুয়ে নিভাইতে পারবি না। তোরা ফুয়ে নিভাইতে পারবি না। যতদিন আমার মনে চায় এতদিন কোরআন দুনিয়াতে থাকবে, যেদিন আমার মনে চায় সেদিন আমি কোরআন নিয়ে আসবো। জুমলা আলম সুরতে যা নাস্তোর, জুমলা আলম সুরতে যা নাস্তোর, খাতেমে মুলকে সুলাইমান নাস্তোর। কথা বলতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। আর একটু কথা যদি আমি না কই তাহলে আমার মনের আবেগটা থেকে যাবে। আপনারা তো অনেক মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি বলি শোনেন, এখানে এই ময়দানটা থাকার কারণে আপনারা বসতে পেরেছেন। কথা কয় না, কথা ময়দান যদি না থাকতো তাহলে কি আপনারা বসতে পারতেন না? তাহলে খুব ভালো করে শুনেন, পৃথিবী টিকে আছে 3 দল মানুষের কারণে। পৃথিবী টিকে আছে 3 দল মানুষের কারণে। নামাজি, আমার মুখস্থ করেন, নামাজি জাকিরিন তালি, নামাজি তালি জাকিরিন, নামাজি তালি জাকিরিন। নামাজি তো বুঝছেন, তালি মানে কোরআন শরীফ পড়নেওয়ালা, জাকিরিন মানে জিকির করনেওয়ালা, যারা আমাকে ডাকবে। এই 3 গ্রুপের কারণে পৃথিবী থেকে আসে। আজকের পৃথিবী আমাদের মতো গরিবেরা, আমাদের মতো গরিবেরা, আমরা যারা নামাজি, আমরাই পৃথিবী টিকে রাখছি। আমাদের কারণে পৃথিবী টিকে আসে। এই পৃথিবী আছে বিদায় খেলা চলতেছে, আর মাঠ আছে বিদায় খেলা চলে। পৃথিবী আছে বিদায় সকলের মাঠ বই চলতে আছে। থাকবে না, কারণ মাঠ বই থাকবে না। আমার কি রাগ করছেন? আমি কারোর বিরুদ্ধে কথা কইছি? আমি কারোর বিরুদ্ধে কথা কই না। আমি বলতেছি জাকিরিনের সংখ্যা যত বাড়বে, নামাজের সংখ্যা যত বাড়বে, তালিমের সংখ্যা যত বাড়বে, তালির সংখ্যা যত বাড়বে, কিয়ামত আস্তে আস্তে তত পিছিয়ে যাবে। কথা বলে না, কথা বলে কথা ঠিক আছে না? আর নামাজের সংখ্যা শেষ হয়ে যাবে, তালির সংখ্যা শেষ হয়ে যাবে, আর জাকিরের সংখ্যা কমে যাবে, কিয়ামত আস্তে আস্তে ধরে আসবে ইনশাআল্লাহ। আপনারা জাকিরিন হইতে রাজি নাকি? জাকিরিন হইতে রাজি নাকি? আল্লাহ সবাইকে জাকিরিন হওয়ার তৌফিক দান। আল্লাহ সবাইকে জাকিরিন হওয়ার তৌফিক দান। আমি যে সিলসিলার একজন মুরব্বীর আলোচনা করলাম, এরকম 42 জন মুরব্বী আছে মদিনা থেকে উদয় পর্যন্ত, 42টা হাত। আরে বয়স হিসাবে প্রায় 1500 বছর নবীজি দুনিয়া ছেড়ে কবরের জগতে জগতে চলে গেছে 1500 বছরের কাছাকাছি। কথা বলেন না? আবার এই দিক দিয়ে বাংলাদেশ থেকে যদি হিসাব করেন, কিলোমিটার হিসাবও আমরা মদিনার থেকে দূরে, বয়সের হিসাব আমরা মদিনার থেকে দূরে, কিন্তু হাতের হিসাব আমরা মদিনার কাছে। কথা বলার কথা হিসাবে আমরা মদিনার কাছে কিনা? আমি আলোচনা শেষ করে দিছি।
একটা হাদিস পড়ছিলাম, থাক আল্লাহ হাতে বাঁচাইলে আরেক সময় আসবে আলোচনা করবো, এখন ছেড়ে দিলাম। আপনারা কারা কারা এই তরিকার সদস্য হইতে চান? সবাই শিক্ষা তরিকার সদস্য হইবেন চাইলে আমি একটা জিনিস বাতাইয়া যাই, এই আমলটা করবেন। আগামী দিন মাগরিবের নামাজের, আমি কথা শেষ, আগামী দিন মাগরিবের নামাজের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। আমার কথা কয় না? আগামী দিন মাগরিবের নামাজের সুন্নতের পরে সবাই আতুরে না, 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। মাগরিবের নামাজ হইল ফরজ, সুন্নত হইল মুআক্কাদা হইল 2 রাকাত। এরপরে যে 6 রাকাত পড়বেন, এই 6 রাকাত হইল ওভার ওভার টাইম ডিউটি না করলে বোনাস পাওয়া যায় না। এই ছবিটা বলিস না, ওভার টাইম না করলে বোনাস পাওয়া যায় না। ওভার টাইম না করলে বোনাস পাওয়া যায় না। আমরা ময়দান থেকে আওয়াজ দেন না কা, ওভার টাইম না করলে বোনাস পাওয়া যায় না। ওভার টাইম করতে রাজি তো আপনারা? বুজুর্গ হয়েছে, আল্লাহ হয়েছে, বড় হয়েছে, তার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ হয় নাই, ওভার টাইম কইরা কইরা বোনাস পাইয়া পাইয়া উনি হয়েছে। আমি একটা মেসাল দেই, এই যে 6 রাকাত নামাজের কথা আমি কইছি, এই 6 রাকাত নামাজ যদি মাগরিবের নামাজের সুন্নতের পরে আপনি আদায় করেন, এই নবীজি বলেছেন মিশকাত শরীফের হাদিস, আমরা চাইলেন একটানা 12 বছর নফল ইবাদত করলে যা পাবেন, একটানা 12 বছর নফল ইবাদত করলে যা পাবেন, মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত করলে ওই পরিমাণ বোনাস পাবেন। এই 6 রাকাত নামাজ পড়ে আমার কথা বুঝছেন তো? সময় থাকলে মসজিদে বৈশা, সময় না থাকলে হাঁটতে হাঁটতে, আর ঘরে গিয়া, দোকানে গিয়া, ফোরার টেবিলে গিয়া, কথা বুঝছেন তো? ইনশাল্লাহ আল্লাহকে যে নামাজ জায়গা ছাড়া সব জায়গায় ডাকা যায়, কথা বলো, কথা বলি, টয়লেট ফেসরখানা ছাড়া সব জায়গায় আপনি হাঁটতে হাঁটতে ডাকতে পারবেন, দোকানে বসে ডাকতে পারবেন, ঘরে বসে ডাকতে পারবেন। তবে বৈশা ডাকলে, মসজিদে বৈশা ডাকলে মনেটা এপ্রিয়ান আসে, এপ্রিয়ান শান্তি আসে, কথা বুঝতে পারছি তো? এই ডাকার নিয়মটা শিখিয়ে দেই। 6 রাকাত নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, বলেন আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, এই আস্তাগফিরুল্লাহ 3 বার হইয়া, দুরূদ শরীফ 3 বার হইয়া, বিসমিল্লাহ শরীফ একবার হইয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার পবিত্রতা ময়দান থেকে আওয়াজ তোলেন আল্লাহ। সুবহানাল্লাহ কার পবিত্রতা। আপনি যদি প্রতিদিন সকাল বিকাল নামাজের পরে আল্লাহকে পবিত্র বলেন, আল্লাহ কি আপনাকে অপবিত্র রাখবে না পবিত্র বানাইয়া দেবে? সুবহানের দ্বারা হইলেন পবিত্র। কেন ভাইয়া? আইয়েন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা তোমার। তুমি কে? আল্লাহ। আপনারা জোরে আওয়াজ দেন, তুমি কে? আল্লাহ। কার প্রশংসা করলেন? আল্লাহ। আপনি যদি প্রতিদিন সকাল বিকেল আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ কি মানুষের মুখ দিয়া আপনার প্রশংসা করে দিতে পারবেন? কথা বলেন, কথা বলেন। সুবহানাল্লাহ দিয়ে হইলেন পবিত্র, আর আলহামদুলিল্লাহ দিয়ে হইলেন প্রশংসিত। এবার আইয়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই বড় তুমি, সবাই বড় তুমি, বড়। এটা কলমে থাকবে, কলমে মুখে থাকবে, কলমে থাকবে, সবাই বড় তুমি, বড় তুমি, বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার চিনে এখন কারে বড় কইছেন? আল্লাহকে। একটা মানুষ যদি প্রতিদিন ফজরের ঘরে আর মাগরিবের ঘরে আল্লাহকে বড় কয়, এই মানুষের আল্লাহ ছোট রাখবে না বড় বানিয়ে দেবে? এই বটগ্রামের হুজুর হয়ে গেছে শিরক মুক্ত জিন্দেগি গঠন করবো। আমি কয়ে যাচ্ছি 3 কাজ করবো না, গুনাহ আর করবো না। আমার কথা হবে না, গুনাহ আর করবো না, নামাজ আর ছাড়বো না। বলেন থেকে আওয়াজ উঠে না, গা উঠে না, গা। গুনাহ আর করবো না, নামাজ আর ছাড়বো না। সকাল বিকাল কারে ডাকবো? আল্লাহকে। সকাল বিকাল কাকে ডাকবো? আল্লাহকে। এই 3 কথার উপর একটু শপথ করাইয়া দেই। এই 3 কথার উপরে একটু শপথ করবেন নি আপনারা? শপথ করতে রাজি নি আপনারা? বাস আমার আলোচনা শেষ, আজান হবে, নামাজ হবে। ধারাবাহিক হাজরাত ওলামায়ে কেরাম আছে, আরো কারা কারা জানি আছে আমি জানি না। আমি হঠাৎ আইছি, আর সকলের নাম নিতে পারলাম না, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এই 3 কথার